হ্যালো ফ্রেন্ড, কলম এবং বিমের রিংয়ের কাটিং লেন্থ কীভাবে হিসাব করতে হয় এটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এটি সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি প্রফেশনালি সিভিলে থাকলে এটা আপনার দরকার হবেই। কলম রিং, বিম রিং এর কাটিং লেন্থ কী করে বের করে এটা জানতে পারবেন। কলমের সাইজ কত? 500 বাই 500 mm। বুঝতে পারলেন? এইখান থেকে এইখানের ডিস্টেন্স আপনার আছে 500। কলমের কভার কত? স্ট্যান্ডার্ড সাইজ 40 mm, কলম কভার 40 mm। এইখান থেকে ডিস্টেন্স যদি 500 হয়, 40 আর 40 80 চলে গেলে তাহলে কত হচ্ছে? 420। সেম অপোজিট সাইডে যদি এখান থেকে এটার ডিস্টেন্স আপনার 500 হয়, তাহলে 40 কভার চলে গেলে থাকছে আপনার 420। বুঝতে পারলেন? এইবার তাহলে কি করতে হবে? 420 প্লাস 420 প্লাস 420 প্লাস 420। বুঝতে পারলেন? 420 প্লাস 420 প্লাস 420 প্লাস 420, 1 2 3 4, 1 2 3 4 প্লাস এই হুক আছে, হুকের জন্য দিতে হবে 10D। 10D 10 আপনার ফর্মুলা, ডি মতলব ডায়া। কত রডের হচ্ছে? আপনার আছে 8 mm এর রড হচ্ছে, 8 ইন্টু 10। বুঝতে পারলেন? তাহলে আপনার কত হচ্ছে ক্যালকুলেশন করে? 1660, 1680 হচ্ছে, প্লাস 10D। 10 ফর্মুলা ডি কত রডের হচ্ছে? 8 রড, 8 ইন্টু 10, তাহলে হচ্ছে 80 mm। 80 mm ইজিক্যাল টু আপনার কত হচ্ছে? 1760 mm। এই কলমের কাটিং লেন্থটা পেয়ে গেলাম 1760। 1760-এর রড কাটলে আপনার এই রিংটা বানানো যাবে। 10D আপনার ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে, সেটা নোট করে রাখুন। 2 ইন্টু এ প্লাস বি প্লাস 10D। বুঝতে পারলেন? এইটাকে আপনি এ ধরুন, এইটাকে আপনি বি ধরুন। তাহলে কি হচ্ছে আপনার? 2 420 প্লাস 420, 10D কত? 10 প্লাস 10 ইন্টু ডি মানে ডায়া। কত রডের ডায়া? 8 রডের ডায়া। বুঝতে পারলেন? 8 বসিয়ে দিলাম। বুঝতে পারলেন? তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে আপনার 1680 প্লাস 8 10 80, আপনার হচ্ছে 1680 প্লাস 8 10 80, কত হচ্ছে? 1760। 1760 এটা আপনার কাটিং লেন্থ। বুঝতে পারলেন? এইবার অপোজিট সাইডে দেখুন, 300 বাই 600। এটার হাইট আছে 600, ব্রেথ আছে 300। 300 হলে তাহলে কভার, বিমের কভার কত? স্ট্যান্ডার্ড সাইজ 25 mm। তাহলে এইখান থেকে এটা 300 হলে 25 25 50 বাদ দিলে আপনার আছে 250। আর এই সাইডে 25 25 50 বাদ দিলে 600 থেকে 50 বাদ দিলে আছে 550। ফর্মুলা কি? একই সিস্টেম, 250 প্লাস 550 প্লাস 250 প্লাস 550। এটা মনোযোগ সহকারে। তাহলে 250 প্লাস 550 প্লাস 250 প্লাস 550। বুঝতে পারলেন? প্লাস এই রিংয়ের জন্য
রিংয়ের হুকের জন্য 10D 10D। তাহলে আপনার এটা কত হচ্ছে? 1600 হচ্ছে। এইখান থেকে এটার ক্যালকুলেশন হচ্ছে 1600 প্লাস 10D 10 ইন্টু 8 রডের হচ্ছে 80 mm প্লাস 80 mm ইজিক্যাল টু আপনার হচ্ছে 1680 mm কাটিং লেন্থ। বুঝতে পারলেন? এইবারে আর একটা ফর্মুলা 2 ইন্টু এ প্লাস বি প্লাস 10D। এই ফর্মুলাটা মনে রাখবেন। বুঝতে পারলেন? এ কোনটা আপনার হচ্ছে? এ আপনার হচ্ছে এই সাইডটাকে এ ধরুন, এই সাইডটাকে আপনি বি ধরুন। তাহলে কি হচ্ছে? 2 550 প্লাস বি কত হচ্ছে? 250 প্লাস 10D আপনার হচ্ছে কত? এটার ক্যালকুলেশন করে পাচ্ছি 1600 প্লাস 8 রড দিয়ে বানাচ্ছে 8 ইন্টু 10 80 ইজিক্যাল টু হচ্ছে 1680 mm। বুঝতে পারলেন? ফ্রেন্ড, ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পিছনে অনেক রকমের ভিডিও আছে, সিভিল ড্রয়িং, বিভিন্ন রকমের ভিডিও আছে, ওটা দেখবেন, আপনার নলেজ অবশ্যই আসবে। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার দেখা হবে। অল দ্য বেস্ট।